আল্লাহ তাআলা একাধিক জায়গাতে রাত এবং দিনের কথা বলতে গিয়ে বলেছেন, ওমিন রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফি। কেন দিন এবং রাতকে বানিয়েছেন? শান্তি হাসিল করবে সেখানে। আর দিনের বেলাতে আল্লাহ তাআলা রুজি রোজগার করবে। কিন্তু মানুষ দিনকে ব্যবহার করছে কোন কাজে, রাতকে ব্যবহার করছে কোন কাজে, এর কি হিসাব নেওয়া হবে না? কিয়ামতের দিন মানুষ যখন যে জায়গা থেকে উঠবে, 4-5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে নড়তে চড়তে পারবে না। সেই সময় মালের সম্পদের হিসাব নেওয়া হবে না, জীবনের কি মানুষের হিসাব নেওয়া হবে না, যৌবনের কি মানুষের হিসাব নেওয়া হবে না। ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ফীমান ফাকা। টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন তো যেখানে পারবেন ফুটাবেন, এই ক্ষমতা আছে মানুষের। আমার টাকা আমি ইনকাম করে বলে মানুষ মানে নির্দ্বিধায় যেখানে পারছে খরচ করছে, কি পটকাবাজি, আতশবাজি আর কি বিভিন্ন রকমের নোংরামি। সম্মানিত উপস্থিতি, উপার্জন করছেন, তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন হালাল পথে, কিন্তু হালাল পথেই তো ব্যয় করতে হবে। এই ব্যয় করার ক্ষমতা আপনার নেই। কোথায় আপনি আপনার সম্পদকে ব্যয় করবেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন সুন্নাহয় সেটা লিপিবদ্ধ আছে। মানুষ নিজের স্বার্থে নিজের মন মস্তিষ্ক অনুযায়ী যেখানে পারবে যেভাবে পারবে টাকা ছড়াবে, এই ক্ষমতাও মানুষের, এই স্বাধীনতাও আল্লাহ তাআলা দেননি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়াহু যালিকা কুল্লা লাইলা। রাতের মধ্যে এমন একটি সময় আছে, সেই সময়ে মানুষ যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে ডাকে, আহ্বান করে, আল্লাহর কাছে চায়, দোয়া করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং মঙ্গলের জন্য, আল্লাহ তাআলা তাকে দেন। আর সেই সময়টা মানুষ যদি গুনাহ এবং পাপের কাজে নিজেকে নিয়োজিত করে, কি জবাব দেবে মানুষ? সম্মানিত উপস্থিতি, ফলে দিন এবং রাত আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত, প্রতিটি সময়ের হিসাব নেওয়া হবে। এই জন্য সময় সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। খালি দিন গুনবেন কবে বড় হব, দিন গুনবেন কবে আর কিছু করব, কিন্তু সময় যে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা মাথা থেকে হয়তো আমরা ঘুচিয়ে ফেলেছি। এই দিনকে কেন্দ্র করে কত শত গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গান, ড্যান্স হয়, আমরা জানি, যেগুলি স্পষ্টভাবে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাসের শেষ, ডিসেম্বর মাসের শেষ, যেটিকে 31st নাইট বলা হয়, এবং পরের দিনটি যেদিনকে হ্যাপি নিউ ইয়ার বলি আমরা, বছরের শুরু, নববর্ষ। আসুন আমরা জানবো এই দিনগুলি কেন মুসলিমরা উদযাপন করে, কোরআন সুন্নাহর আলোকে এই দিনগুলি কেন হারাম, কেন এ থেকে দূরে সরে থাকতে হবে মানুষকে, কী এমন কাজ আছে এদিনে, কী এমন কর্ম মানুষ করে। আমরা জানি যে 30শে ডিসেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিটের যে সময়, সেগুলিকে 31st নাইট বলে। আর পরের দিনটিকে মানুষ নববর্ষ, বছরের শুরু দিন বলে, এবং মানুষ ধুমধাম করে এই দিনগুলি আয়োজন করে, অনুষ্ঠান করে, নাচ গান, ড্যান্স, কনসার্ট, যত প্রকারের আড্ডা মাতম আর আনন্দ উৎসব করা যেতে পারে সেটি মানুষ করে থাকে। অ্যাজ এ মুসলিম হিসেবেও করে মানুষ। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের কথা তো বাদ দিলাম, কিন্তু তাদের কালচারে অভিভূত হয়ে মুসলিম যে তাদের নৈতিক চরিত্র এবং নৈতিক দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র, খাঁটি, অবিকল, নির্ভেজাল নিজের দিন থেকে মানুষ তাদের কার্যকলাপের কারণে, কথাবার্তা আদান প্রদানের কারণে যে বেরিয়ে যাচ্ছে, কেটে পড়ছে, নিজের জীবনকে নিজেই ধ্বংসলীলায় পরিণত করছে, তা আদৌ কি মুসলিম ভেবে দেখেছে? ভাববার সময় বা অবকাশ আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরানে, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে মানুষ, হে মুসলিম জাতি, সে আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, মুসলিমদের জন্য নয়। তো কাফেরদের জন্য সে প্রজ্বলিত আগুন যা নির্ধারিত করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেই আগুনে তোমরা কেন জ্বলবে, তোমরা কেন পুড়বে, তোমরা কেন সেখানে পুড়ে ছাই হবে? তোমাদের জন্য তো তৈরি করা হয়নি। কিন্তু মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে কিছু মানুষদেরকে আমি তাদের কোমর ধরে বাঁচানোর চেষ্টা করছি, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু মানুষ আমাকে টপকিয়ে, আমাকে ছাড়িয়ে তারা নিজেরাই নিজে আগুনে দগ্ধীভূত হচ্ছে, নিজেরা নিজেদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে। সম্মানিত উপস্থিতি, 31st নাইট তথা এই নববর্ষের বিভিন্ন রকমের ইতিহাস আছে, সে সম্পর্কে কথা বলতে গেলে লম্বা চওড়া কথা হয়। কেউ কেউ বলেছেন প্রাচীন পারস্যের যে পরাক্রমশালী সম্রাট ছিলেন জামশেদ, তার সময়ে কিছুটা উৎপত্তি হলেও পরবর্তীতে সেটি 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনগুলি পালিত হতে থাকে। আসলে এই দিনগুলি ইসলাম বহির্ভূত দিন, এটা খাঁটি মাথায় মগজ আমাদেরকে ভরে রাখতে হবে, কারণ এটি কোনো মুসলিমদের তৈরি নয়, না কোরআন সুন্নাহর সমর্থিত,
বরং কোরআন সুন্নাহ বহির্ভূত যে একাধিক কাজকর্মেতে হয়ে থাকে, তার কারণে এই দিনগুলি চরমভাবে পালন করা, যেটি মুসলিমদের জন্য চরম ক্ষতিকর এবং হারাম। একটি বিষয় হচ্ছে এই দিনে বিশেষ করে অশ্লীলতা এবং বেহায়াপনা, নির্লজ্জতা, মানুষের পোশাক আশাক, তাদের কার্যকলাপ, সর্বপ্রকারের নোংরামি এই দিনে দেখা যায়। যুবতীরা বিশেষ করে তারা আট শার্ট পোশাক পরিচ্ছদ ব্যবহার করে এবং ওয়েস্টার্ন ড্রেস পোশাক পরিচ্ছদে নিজেদেরকে মডেলিং করে তোলে, নিজেদের রূপ সৌন্দর্য সুসজ্জিত করে নিজেদেরকে মানুষের সামনে অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন দেয়, নিজে খোদ আকর্ষণ করে অপরকে আর নিজেও আকর্ষিত হয়। এই শ্রেণীর মহিলাদের জন্য জলত গম্ভীর স্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে সহিহ মুসলিমে বর্ণিত। তিনি বলছেন, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখিনি এখনো পর্যন্ত। এক শ্রেণীর কথা বলতে গিয়ে বলেছেন কওমুম মাহুম সিয়াব, এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকে, তারা বেধড়ক মারতে থাকে তাদের পরিবারের স্ত্রী সন্তান সন্ততিকে, তাদের অধীনস্থদেরকে। ইয়াদরিবুনা বিহান নাস, এরা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষ যারা মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, সেই সমস্ত মহিলারা যারা পোশাক পরার পরেও উলঙ্গ থাকে, পোশাক পরিধানে এমন ব্যবহার করে, এমন পোশাক, এমন কালচার, এমন ড্রেস ব্যবহার করে যেটাতে তার শরীরের উঁচু নিচু সব কিছু সুস্পষ্ট হয়। তার শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো পর্দার মধ্যে থাকা দরকার সেগুলি তারা প্রকাশ করে, সেটি পোশাক পরিধান করার পরেও নিজের অপরের দিকে আকৃষ্ট হয়, অপরকে নিজের দিকে অ্যাট্রাকশন করে, এমনভাবে মাথার চুলকে বেঁধে রাখে যেন ঢলে পড়া উটের কুঁজার মতো। এরা জান্নাত যাওয়া তো দূরের কথা, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধটুকু পাবে না তারা, জান্নাত যাওয়া তো অনেক দূরের কথা। অশ্লীলতা বেহায়াপনা এই সমস্ত ড্রেস পোশাক ব্যবহার করে, যা পশ্চিমা সমাজের তৈরি আমদানিকৃত, তাদের এই শয়তানি পোশাকের মাধ্যমে মুসলিম তার ঈমান তার ইসলাম নষ্ট করছে, অনুভব করতে পারছে না। এগুলি যে ইহুদি খ্রিস্টানদের একটি পাঁয়তারা, তাদের যে একটি ষড়যন্ত্র, ঈমান ধ্বংস করার যে একটি নির্লক্ষ্যতা তাদের, এটি সরাসরি তো আর দিন ইসলাম থেকে আপনাকে বহির্ভূত করতে পারবে না, কিন্তু তাদের কালচারগুলো তারা ছেড়ে গেছে, তাদের রসম রেওয়াজ রীতিনীতিগুলো ছেড়ে গেছে, যেগুলো অনায়াসী আমরা গ্রহণ করেছি। ভালো লাগার নামে সমাজের সাথে মানুষের সাথে খাপ খাইয়ে নেওয়া, মিল খাইয়ে নেওয়া, বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষের সাথে চলাফেরা আদান প্রদানের করতে হবে, এই শয়তানি নির্লক্ষা মাথায় ঘুণ পোকার মতো আমাদের বেঁধেছে, দিন নিজেরা ঢলে পড়েছি। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা এবং বেহায়াপনার কারণে এই দিনটি চরমভাবে মুসলিমদের জন্য ক্ষতিকর এবং এটি নিষিদ্ধ এবং এটি হারাম। অনুরূপভাবে এই অনুষ্ঠানে শিরকযুক্ত স্লোগান দিয়ে থাকে, অমুসলিমরা দেয় সাথে সাথে মুসলিমরাও স্লোগান দেয়। বর্ষবরণ করতে গিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ, বলে থাকে, স্লোগান দিয়ে থাকে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হক ধরা। এই স্লোগানে মূলত অগ্নি পূজকদের, তারা যে আগুনের পূজা করে সেটার স্বীকৃতি প্রদান করা হয়েছে। আমি আপনি আগুনের সম্মান করি, তাজিম করি, তার পূজা করি, আমরা কোনো জড়বস্তুর তো ইবাদত করি না। এগুলোর যিনি খালেক, স্রষ্টা, মালিক, সৃষ্টিকর্তা, আমরা তো তার ইবাদত করি। কেন আগুনের পূজা করব আমরা? কেন মাজুসী অগ্নি পূজারক হবেন? কেন তাদের আগুনের প্রমোট করবেন আপনি তাদের এই ইবাদতের? এই স্লোগানের মাধ্যমে আসলে আপনি জড়বস্তুর ইবাদতের স্বীকৃতি প্রদান করছেন। মানুষ তো ভেবে দেখে না, বোঝে না, সবাই দিচ্ছে একই তালে, তো আমিও তাল মিলাই, সুর মিলাই, কিন্তু আসলে এই যে ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে সে কথা ভাবতে পারছি না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই দিনগুলি বিশেষ করে বিধর্মীদের কালচার, এগুলি তাদের উৎসব, তারা পালন করবে। বড়দিন গেল, তাতে কেক কাটা, তাতে বিভিন্ন রকমের ড্রেস পরিধান করা, নিজেদেরকে খ্রিস্টান রূপে নিজেদের সন্তানদেরকে হলি ক্রস স্কুলে পড়ায় কত কেউ, তা এমনি স্কুলেও পড়ায়, ড্রেসগুলো সেই সমস্ত মানে খ্রিস্টানদের যে ড্রেস ওই দিনের সেটি ব্যবহার করছি আমরা। তাদের মতো কেক খাচ্ছি, কাটছি, খাওয়াচ্ছি, প্রমোট করছি, ভাবছি এগুলো কিছুই নয়, এ তো এমনি সাধারণ সিম্পল বিষয়। এগুলি চলতে গেলে করতে হবে, স্কুলে পড়াতে গেলে বাচ্চাদেরকে তো বাচ্চাদেরকে মানাতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এমন ধ্যান ধারণা তৌহিদবাদী মুসলিমদের কখনো থাকবে না, থাকবে না। এগুলি নাপাক ষড়যন্ত্র, এগুলি মুসলিমদের ঈমান নিধন করার, এটি মানে কি বলে অপ্রকাশ্যভাবে এটি একটি ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, বিধর্মীদের কালচার আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মাইদাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়া বা'দুহুম আউলিয়া বা'দ,
ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, কিন্তু আপনার দুশ্মন, আপনার শত্রু। আর যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের কালচারকে গ্রহণ করবে, তাদের কথাবার্তাকে মাথা গুঁজে মাথা পেতে মেনে নেবে, তাদের তৈরিকৃত নিয়ম রীতি নীতিকে ফলো করবে, মনে রাখবে তারা কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত। মুসলিম আর অপরের কালচারকে প্রমোট করবে, তাদের সংস্পর্শে তুমি থাকবে আর বলবে নিজেকে মুসলিম, গর্বিত, আই এম প্রাউড টু বি এ মুসলিম। ফেসবুকে স্ট্যাটাস আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আর বায়োতে লিখলে কি হবে? তোমার লেখাতে তো তুমি মুসলিম ফুটিয়ে তুলতে পারো না। তোমার কালচার, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার যাবতীয় কার্যকলাপ, যেগুলি তো তোমাকে মুশরিকদের অন্তর্ভুক্ত করে দিয়েছে, ইহুদি খ্রিস্টানদের কাতারে শামিল করে দিয়েছে তোমাকে। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে বা যারা তাদের এই রসম রেওয়াজে অংশগ্রহণ করবে, অনুমোদন করবে, সেগুলিকে সার্টিফাই করবে, তারা তাদেরই দলভুক্ত হবে নিঃসন্দেহে। অনুরূপভাবে বিধর্মীদের যখন এইসব উৎসব পালন হয় তখন তাদের উপরে গজব নাজেল হয়। ফলে বিধর্মীদের এই উৎসব পালনের দিনে তাদের সাথে কখনোই সম্পৃক্ততা রাখবেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মান মাররা বিবিলাদিল আজিম ফাসানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা হুয়া কাযালিক হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ব্যক্তি অনারব দেশের মানুষের পাশে বসবাস করে বা সেখান দিয়ে পার হয়, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণ করে, একটু দেখেই নেই, একটু করেই নেই, বা খুব সুন্দর তো হচ্ছে, নাচ গান ডান্স, ছেলে মেয়েদেরকে খুব সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান পালন করছে, একটু দেখেই নেই, তাশাব্বাহা বিহিম, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, আর এই অবস্থায় তার মৃত্যু হয়, কিয়ামতের দিনে তারা তাদের সাথে উঠবে, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসর নাসর হবে, যে যাদেরকে মডেল রূপে গ্রহণ করেছে, ক্রিকেটার, ফুটবলার আর নায়ক আর নায়িকা আর বিভিন্ন রকমের মডেল আর কি বলে, যাদেরই আমরা অনুকরণ করি, তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। সাহাবায়ে কেরামদের সাথে থাকবেন না নবীদের কাতারে শামিল হবেন না মুমিনদের কাতারে সেদিন কিয়ামতের দিন উঠবেন, এটা ভেবে দেখার বিষয় আছে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, অনুরূপভাবে বিজাতীয় সাদৃশ্যতা এতে চরমভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত রয়েছে। তাতে বিভিন্ন রকমের মেসেজের মাধ্যমে অভিবাদন জানানো, ওয়েলকাম জানানো বলেন, আতশবাজি, পটকাবাজি, ফ্যাশন শো, ফায়ার প্লে, টোটো, উল্কি, কত রকমের কিছু মানুষ নিজের শরীরে আঁকে, বাড়িতে বিভিন্ন রকমের ফুল আর লাইটিং করে সেটিকে জ্বালিয়ে এই অনুষ্ঠানকে উদযাপন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সুনান আবু দাউদে বর্ণিত, সহিহ বুখারী সুনান আবু দাউদে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির, যে কমিউনিটির কালচারকে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, তাদেরই অন্তর্ভুক্ত হবে। উর্দু কবি বলতে গিয়ে বলেছেন, ওদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হনুদ, ওদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হনুদ, ইহ মুসলমান হে জিনহে দেখকর শর্ম ইয়াহুদ। তোমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, তোমাদের রসম রেওয়াজ সব হিন্দু আনা, তোমরা এমন জাতি যাদেরকে দেখে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। এ কোন জাতি, কোন মুসলিম যারা বলে আমাদের শরীয়তে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে, আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত, আর আমাদের ধার করা দিন গ্রহণ করছে। ইহুদিরা তো বলে, আমরা যা প্রমোট করেছি সেগুলোকে সহজেই সেগুলিকে অ্যাকসেপ্ট করছে, নিজেদের বাড়িতে, গাড়িতে, পরিবারে, নিজেদের জীবনে সেগুলোকে লালন পালন করছে, বাস্তবায়ন করছে। কেমন মুসলিম রে ভাই তোমরা যে বলো আমাদের দিন একেবারে খাঁটি দিন, আল্লাহ প্রদত্ত দিন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত চয়নকৃত আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সবচেয়ে সুন্দর দিন হলো ইসলাম। সেই দিন ইসলাম ছেড়ে দিয়ে যে খাঁটি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ছেড়ে গেলেন, কদ তারাকতুকুম আলাল বাইদা, পরিষ্কার পরিচ্ছন্ন দিন ছেড়ে গেলেন, নাপাক দিন ছেড়ে যাননি। অন্যের ধার করা সংস্কৃতি গ্রহণ করে আমাকে চলতে হবে, ইসলাম অপূর্ণাঙ্গ, এটা তো নয়। লাইলুহা কানাহারিহা, যে দিন ইসলামের রাতটাও বলা হয়েছে দিনের মতোই উজ্জ্বল আলোকময়, এরপরেও যদি কেউ এড়িয়ে যায়, দিন ইসলাম থেকে বেরিয়ে যায়, তার মনোপুত না হয়, ঠিকঠাক মিল খাচ্ছেন এরকম মনে হয়, তো লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক, সেই ব্যক্তি ধ্বংসশীল, নিজের পায়ে নিজে কুড়ুল মারেছে। সম্মানিত উপস্থিতি, ফলে বিধর্মীদের বিরোধিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গাতে খালিফুল মুশরিকিন বলেছেন, খালিফুল ইয়াহুদ বলেছেন, ইহুদিদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো, কত শত কাজে বলেছেন। দাড়ির ক্ষেত্রে বলেছেন দাড়িকে বাড়াতে হবে, গোঁপকে ছোট করতে হবে, মুশরিকদের বিরোধিতা করতে হবে, এইভাবে ইহুদিদের বিরোধিতা করতে হবে। অসংখ্য জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের চরমভাবে বিরোধিতা করার কথা বলেছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ বিরোধিতা তো দূর কি বাত, কাছাকাছি আসা যায় কিভাবে, তাদের তুমি আমাদের কিছু নাও, আমি তোমাদের কিছু নেই,
এইভাবে মিলেজুলে সরকার সাম্প্রদায়িকতা বজায় রাখার নামে এইভাবে মানে এই কনসেপ্ট আমাদের ধারণা তৈরি হয়ে আছে আর চলছে আমরা সেভাবে। সাম্প্রদায়িকতা বজায় রাখার মানে কি? যে ইসলামকে কবর দিয়ে দেবো নাকি? তৌহিদকে মানে একেবারে শেষ করে দেবো? শিরককে প্রমোট করব সাম্প্রদায়িকতা বজায় রাখতে গিয়ে? বিদাতকে প্রমোট করব? আল্লাহ এবং তদীয় রাসূলের আনিত দিন, স্বচ্ছ দিনকে একটু সাইড করে দেব? তোমার দিনটাকে বুকে আলিঙ্গন করব, জড়িয়ে ধরবো? এটা হলো সাম্প্রদায়িকতা বজায় রাখা? সম্মানিত উপস্থিতি, কখনোই নয়। সাম্প্রদায়িকতা বজায় রাখার মানে এই নয় যে আপনি আপনার স্বকীয়তাকে বিক্রি করে দেবেন। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সেই মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু মানুষ হবে যারা তাদের দিন ইসলামকে বেচে খাবে দুনিয়ার বদলে। ব্যবসা বাণিজ্য করতে হয়, চাকরি বাকরি করতে হয়, আপনি তারা সব বোঝেন না। চাষবাস করতে হয়, কত শত মানুষ ফ্রেন্ড বন্ধু হয়ে আছে, কি করে সবগুলো ছাড়বো? মিষ্টি মিষ্টান্ন তাদের কি করে না খেতে পারি? তাদের হাদিয়া এই দিন উপলক্ষে কেন গ্রহণ না করতে পারি? কিভাবে? শত শত বুদ্ধি নিজের ব্রেনে খাটিয়েছে, আর সেখানে ইসলাম আর ইমান নষ্ট হচ্ছে। এতটুকু বুদ্ধি তার জন্মাচ্ছে না। দিন ইসলামকে তারা দুনিয়ার সামান্য জিনিসের বদলে, দুনিয়াতে একটি ইজ্জত, সম্মান, পদ, টাকা পয়সা, অর্থ, ধন দৌলত পাবো, এতে ফুলে ফেপে আছি, আর ইসলাম যাকে যাক ঘুচে যাক, চুলোয় যাক, ইমান আর তৌহিদ আমার নষ্ট হয়ে যাক, একথা ভাববার অবকাশ নেই আমাদের। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এ কথা, যুব সমাজকে ধ্বংস এবং নারীদের সম্ভ্রম, ইজ্জত, সম্মানকে নষ্ট করার জন্যই 31st নাইট আর মানে প্রথম দিন নববর্ষ এগুলি নীল নকশা এঁটেছে অমুসলিমরা, ইহুদি এবং খ্রিস্টানেরা। বিশেষ করে 31st নাইটের মূল উদ্দেশ্য হচ্ছে একটি আকীদাগত বিষয় এখানে আছে। মনে করে থাকেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকদীর পরিবর্তন করতে পারেন না। ভাগ্য পরিবর্তন করা, ভাগ্য নির্ধারণ করা, এটা জানুস দেবতার কাজ, যার নামে জানুয়ারি মাস তৈরি হয়েছে। সেই দেবতার মানে কি বলে, মানুষ তার পূজা পাঠ বা তার মন জয় করতে গিয়ে হয়তো মানুষ বা মুসলিমও জানুয়ারি মাসে এমন এমন কাজকর্ম করে জানুয়ার তৈরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বিভিন্ন উৎসবের মাধ্যমে যে আনন্দ উৎসব করতে হবে, এই দিনটি যদি কেউ করে তাদের আকীদা হলো এই দিনটি যদি মিলে মিশে বিভিন্ন রকমের আনন্দ উৎসব করা যায়, উদযাপন করা যায়, তাহলে সারা বছর শান্তিতে কাটানো যাবে, আরামায়েশে কাটানো যাবে। এই আকীদা নিয়ে বসে আছে মানুষ। অথচ ভাগ্য নির্ধারণকারী কে? কে নির্ধারণ করেছেন? ভাগ্যকে পরিবর্তনকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। কোনো অন্য দেবতা, কোনো অন্য কালচার, অন্য কোনো আকীদা কোনো মুসলিমের হতেই পারে না। মনে রাখতে হবে, অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। ভাগ্য পৃথিবীর অন্য কেউ পরিবর্তন করতে পারে না। বছরের এই দিনটি ভালো মন্দ খেলে, ভালোভাবে চললে সারা বছর আমার শান্তি আরামের সাথে কাটবে, এই ভুল ধারণা, ভুল কনসেপ্ট মাথা থেকে আউট করতে হবে। আমার আপনার অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি বলেছেন সূরা বাকারাতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতিল নূর। আল্লাহ হচ্ছেন সকল মুমিনদের অভিভাবক। সকল মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি অন্ধকার থেকে আপনাকে আলোর পথে নিয়ে এসেছেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফির, যারা মুশরিক, তাদের অভিভাবক কে? তাগুত, শয়তান। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়, কাফেরদের, মুশরিকদের বন্ধু বা অভিভাবক তো তারা। তাগুত আল্লাহ ছাড়া অন্য কারা? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, যারা নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে মানুষকে নিয়ে আসে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা তো জাহান্নামী, চিরস্থায়ী সেখানে জাহান্নামে থাকবে। ফলে এই ধরনের কার্যকলাপ যা মুসলিমরা করে থাকে, শরীক হয়ে থাকে, আমাদেরকে বাঁচতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আল জালিল, ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আবাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের দেশে একসময় ব্রিটিশরা রাজত্ব করে গেছে, ক্ষমতা হাসিল করেছিল। তখন শত শত মানুষদেরকে, আলেম ওলামাদেরকে শুরু করে আম জনগণকে কত শত তাদের উপরে পাশবিক মানবিক অত্যাচার চালিয়ে গেছে, লুণ্ঠন করে গেছে, তাদেরকে তাদের ঈমান ধ্বংস করে গেছে, ইসলামকে বিনষ্ট করার বিভিন্ন রকমের চক্রান্ত সেই সময় চালিয়েছে। তারা চলে গেল, এক সময় বিতাড়িত হলো ভারতবর্ষের এই আন্দোলনের কারণে। শত শত ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলে গেলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। কিন্তু তারা খুব সহজেই ছেড়ে গেছেন তাদের কালচারকে। সশস্ত্র তারা নিয়ে চলে গেলে হবে কি?
কিন্তু ছেড়ে গেছেন কালচার, যেগুলো বীজ আপনার আমার মাঝে, তাদের রীতি রেওয়াজ ছেড়ে গেছেন। সেই সমস্ত রীতি রেওয়াজে পড়ে আমোদ ফুর্তির নামে আমরা, ফ্যাশনের নামে আর আনন্দ উৎসবের নামে আমরা সেগুলি অটোমেটিকলি গ্রহণ করেছি। আর এভাবেই আমাদের দেশের মুসলমানেরা, যুবক যুবতীরা সেখানে শরীক হয়ে গেছে। কালচারকে খুব সহজে, এমন সহজভাবে তারা ছেড়ে গেছে যেগুলো মানুষ সহজেই গ্রহণ করছে। তারা ধরে বেঁধে আপনাকে কাফের আর মুশরিক বানাবে, এমনটি পরিকল্পনা ইহুদিদের, খ্রিস্টানদের। আপনার আমার থেকে তো ব্রেন তাদের আগে চলে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনগুলিতে যে সমস্ত নারী পুরুষের অবাধ মিশ্রণ, মিলন এবং নোংরা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, শ্লীলতাহানি, ইফটিজিংয়ের শত শত শিকার হয় দিনগুলি এলে, এগুলিতে কোনো মুসলিম প্রমোট করতে পারে না, শরীক হতে পারে। এগুলি ভাবলেও মানে গা শিউরে ওঠে, ঈমান হরণকারী বিষয় এগুলি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেখানে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, ব্যভিচার দূরের কথা, সেটা মাথায় কল্পনাও আসতে পারে না। শত কোটি দূরে থাকতে হবে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল ইজ্জত দিন এবং রাতকে বানিয়েছেন, এটি তার অপার নিয়ামত। তিনি বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। দিনকে বানিয়েছেন আবরণ, রাতকে বানিয়েছেন আবরণ করে, পর্দা করে। রাত আমাদের জন্য আরামদায়ক, তাতে শান্তির ঘুম ঘুমাবো, আরাম করব। আর দিনকে উপার্জনের মাধ্যম বানিয়েছেন। কিন্তু মানুষ রাতকে ব্যবহার করছে যেটি শান্তির জন্য, কোরআন সুন্নাহর আলোয় থেকে, সেটিকে মানুষ অন্যায় এবং অপকর্মে সেটিকে ব্যবহার করছে। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে রাত এবং দিনের কথা বলতে গিয়ে বলেছেন ওমিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফি। কেন দিন এবং রাতকে বানিয়েছেন? শান্তি হাসিল করবে সেখানে। আর দিনের বেলাতে আল্লাহ তাআলা রুজি রোজগার করবে। কিন্তু মানুষ দিনকে ব্যবহার করছে কোন কাজে, রাতকে ব্যবহার করছে কোন কাজে, এর কি হিসাব নেওয়া হবে না? কিয়ামতের দিন মানুষ যখন যে জায়গা থেকে উঠবে, 4-5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে নড়তে চড়তে পারবে না। সেই সময় মালের, সম্পদের হিসাব নেওয়া হবে না, জীবনের কি মানুষের হিসাব নেওয়া হবে না, যৌবনের কি মানুষের হিসাব নেওয়া হবে না। ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ফীমা আনফাকা। টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, তো যেখানে পারবেন ফুটাবেন, এই ক্ষমতা আছে মানুষের। আমার টাকা আমি ইনকাম করে বলে মানুষ মানে নির্দ্বিধায় যেখানে পারছে খরচ করছে, কি পটকাবাজি, আতশবাজি আর কি বিভিন্ন রকমের নোংরামি। সম্মানিত উপস্থিতি, উপার্জন করছেন, তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন হালাল পথে, কিন্তু হালাল পথেই তো ব্যয় করতে হবে। এই ব্যয় করার ক্ষমতা আপনার নেই। কোথায় আপনি আপনার সম্পদকে ব্যয় করবেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআন সুন্নাহয় সেটা লিপিবদ্ধ আছে। মানুষ নিজের স্বার্থে, নিজের মন মস্তিষ্ক অনুযায়ী যেখানে পারবে, যেভাবে পারবে টাকা ছড়াবে, এই ক্ষমতাও মানুষের, এই স্বাধীনতাও আল্লাহ তাআলা দেননি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসালুল্লাহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়াহু যালিকা কুল্লা লাইলা। রাতের মধ্যে এমন একটি সময় আছে, সেই সময়ে মানুষ যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে ডাকে, আহ্বান করে, আল্লাহর কাছে চায়, দোয়া করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং মঙ্গলের জন্য, আল্লাহ তাআলা তাকে দেন। আর সেই সময়টা মানুষ যদি গুনাহ এবং পাপের কাজে নিজেকে নিয়োজিত করে, কি জবাব দেবে মানুষ? সম্মানিত উপস্থিতি, ফলে দিন এবং রাত আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত, প্রতিটি সময়ের হিসাব নেওয়া হবে। এই জন্য সময় সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। খালি দিন গুনবেন কবে বড় হব, দিন গুনবেন কবে আর কিছু করব, কিন্তু সময় যে ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এটা মাথা থেকে হয়তো আমরা ঘুচিয়ে ফেলেছি। এই দিনকে কেন্দ্র করে কত শত গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ গান, ড্যান্স হয়, আমরা জানি, যেগুলি স্পষ্টভাবে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। কত শ্রেণী মানুষ আছে যারা বাদ্যযন্ত্র ক্রয় করে আর এগুলি বাজায় মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পথ থেকে বিভ্রান্ত করার জন্য, সরিয়ে রাখার জন্য, দিন ইসলামের পথে বাধা বিপত্তির চেষ্টা করে। তাই আল্লাহর পথে বাধা দেওয়া, আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করা, যেটি কত বড় ক্ষতি এবং গুনাহ এবং আযাবের শিকার হবে সে। আল্লাহ তাআলা মর্মে বলতে গিয়ে বলেছেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াত তাদের কাছে তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, তারা সেটাকে অহংকার বশত এমন ভাব দেখায় যেন সে শোনেইনি। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন কানে কিছু ঢুকে আছে, শোনেইনি, না শোনার ভান করে কেটে পড়ে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, চরম এবং কঠিন আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, কোটি কোটি টাকা, সম্পদ, সময় এই দিনে মানুষ নষ্ট করে, অথচ জানি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। টাকা পয়সাকে নষ্ট করবে না, নষ্ট করবে না, কারণ যারা এগুলোকে নষ্ট করে তার শয়তানের ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আর শয়তান তো তার রবের প্রতি অকৃতজ্ঞ, শয়তানের ভাই বলা হয়েছে। সময়কে, টাকা পয়সা, বিভিন্ন রকমের জিনিসকে নষ্ট করা, অপচয় করা, অপব্যয় করা,
তো তাই না, আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুশরিফু, খাবে, খাও দাও, পান করো, ঠিক আছে, কিন্তু সেটিকে নষ্ট করো না। নষ্টকারীকে আল্লাহ রাব্বুল ইজ্জত কখনোই ভালোবাসে না। এই দিনগুলিকে কেন্দ্র করে কত শিশু, বৃদ্ধ, কত শত অসুস্থ মানুষদেরকে তাদেরকে কষ্ট দেওয়া হয়, অথচ ইসলামে আমরা জানি এক মুসলিম অপর মুসলিমকে কষ্ট দিতে পারে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হলো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। আর এই দিনে মানুষ কত মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটি বলছেন সূরা আহজাবে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ এবং মুমিনা মহিলাদেরকে কষ্ট দেয় বেগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতান ওয়া ইসমা মুবিনা, এবং অপবাদ ছড়ায়, এটি চরম গুনাহ, স্পষ্ট গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই দিনে কত শত মূর্তি তৈরি করা হয়, বিভিন্ন রকমের মূর্তির সামনে নিজেদেরকে পেশ করা হয়। যেমন জানুস দেবতার নাম নিয়ে এই মাসটি তৈরি হয়েছে, এমনই কিছু কথা যেগুলি বলে থাকেন অনেকেই। তো এই সমস্ত জিনিস যেগুলি বা যারা করে বা যারা সতর্ক থাকে না বা যারা প্রমোট করে, তাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ যাদের উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যাদেরকে ভারুয়া বলা হয়, যারা নিজেদের পরিবারের কোনো অন্যায় কাজকর্ম দেখার পরেও চুপ থাকে। নিজের মেয়ে, নিজের কন্যা কোথায় যায়, যুবতী কোথায় যায়, নিজের স্ত্রী কী করে, এ সম্পর্কে যদি কেউ না জানে অথবা জানার পরেও চুপ থাকে, মুখে কলু পেটে বসে থাকে, নিজেদের নোংরা কীর্তিকলাপ কাজকর্মের জন্য মানে হাত ব্যবহার করে না, মুখের আওয়াজ দেয় না, তাদের উপরে জান্নাত হারাম। ফলে স্কুল কলেজের নামে, ইউনিভার্সিটির নামে কোথায় আমাদের সন্তানের যায় সে বিষয়ে খুব মানে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। কখনোই অন ইসলামিক কৃষ্টি কালচার আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে না। তো এই জন্য মুসলিম চলতে ফিরতেই শত শত আমল তো যেমন করতে হবে, ঠিক তেমনিভাবে আমল নষ্ট হচ্ছে কি না সে বিষয়ে আপনাকে মাঝে মাঝে মাথায় ঠোকা দিতে হবে, ভাবতে হবে। আমল করলে তুলে রেখে দিলেন, আমি টাকা পয়সা উপার্জন করি তো সবাই জানে, ব্যাংকে ভরে রেখে দিয়েছি, কিন্তু কতবার চেক করি সেটা, পাসবুক কতবার আপডেট করি, টাকাটা আছে তো, সুরক্ষিত আছে, নাকি কেউ কোনো ফ্রডওয়ালা সেটাকে ঝেপে দিল। দুনিয়ার কাজে মানুষ সকলেই সাবধান। তা আপনি শত শত নেক আমল করছেন, আপনাকে তো দেখতে হবে বারবার নেকিটা আছে না চলে গেছে, শেষ হয়ে গেছে। শিরক করলে, বিদআত করলে তো মানুষের নেকি অলরেডি উধাও হয়ে যাবে। অন ইসলামিক কালচারের মানে সভ্যতাতে মানুষ যদি মানে প্রবেশ করে, গ্রহণ করে, তাহলে তো নেকি আপনার যা করেছেন ব্যাংক ব্যালেন্স তো উধাও হয়ে যাবে আপনার। ফলে সেগুলো থেকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনগুলি এলে, 31st নাইট বা বর্ষবরণ বা হ্যাপি নিউ ইয়ার যাই বলি, এই দিনগুলি এলে একজন মুসলমানের কী কর্তব্য, কী কর্তব্য, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি 2-3 মিনিটের মধ্যে সেটি সংক্ষিপ্ত করছি। আমাদের কি কর্তব্য হবে তাহলে দিনগুলি সম্পর্কে? প্রথমত, ঈমানের সাথে কুফরিকে সংমিশ্রণ করব না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা মুমিন তারা তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করে না, কুফরির সাথে, শিরকের সাথে সংমিশ্রণ করে না, তারাই হলো শান্তি এবং নিরাপত্তার মাঝে বসবাস করবে। তাহলে ঈমানের সাথে কুফরিকে কখনোই মিলাবেন না। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মুমিন তারা জুরে শরীক হয় না। জুর বলতে মুফাসসিরিনে কেরামরা বলেছেন জুর মানে হলো অমুসলিমদের মেলা, উৎসব, অনুষ্ঠান, তাদের ফেস্টিভ্যাল, এগুলোতে কোনো মুসলিম যেন শরীক না হয়, এটা কোনো মুমিনের আচার নয়। এবং অন্যায়মূলক কাজকে সর্বদা এড়িয়ে চলবেন, অন্যায়মূলক কাজ, শরীয়ত বিরোধী কাজ থেকে সর্বদা এড়িয়ে চলতে হবে এবং ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সুনান তিরমিজিতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বিচক্ষণ হলো সেই মান দানা নাফসাহ, যে নিজের আত্মসমীক্ষা করে, নিজের জীবনকে নিয়ে সমীক্ষা করে, পর্যালোচনা করে, আর পরবর্তী জীবনের জন্য খোরাক তৈরি করে। ওয়া আমিরা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি দিয়ে বাঁচবো, কিভাবে নাজাত পাবো, সেই চিন্তা চেতনা পরিকল্পনা এখন থেকে গ্রহণ করে। এই হলো সবচেয়ে বিচক্ষণ। তাহলে আগামী দিনগুলি কিভাবে ভালো হবে, সামনে নেক্সট ইয়ার আমার কিভাবে কাটবে, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পরিকল্পনা করতে হবে। আর পূর্বের বছরে যে সমস্ত গোনা গেল, নাচ গান ডান্স দিয়ে আনন্দ উৎসব করে কোনো লাভ নেই। কি হালাতে যে পূর্বের বছর গেছে, 2024টা কাটছে, সেই বিষয়টা খুঁটিয়ে নাটিয়ে দেখে তার পোস্টমর্টম করতে হবে নিজেকেই, তার চিকিৎসা নিজেকেই করতে হবে, নিজের আমল নামার হিসাব নিজেকেই করতে হবে। আর পূর্বের এই পাপের জন্য ক্ষমা এবং ইস্তিগফার আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে অনবরত করে যেতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নিকাশ কিয়ামতের দিনে নেওয়ার পূর্বে নিজের হিসাব নিকাশটা দুনিয়াতেই কষে নাও। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা তুনজানু, কিয়ামতের দিন দাঁড়ি পাল্লে যে তোমার আমল ওজন করা হবে, তার আগে নিজে দুনিয়াতে একবার ওজন করে দেখো নেকির পাল্লাটা বেশি হচ্ছে না পাপের পাল্লাটা বেশি।
ভেবে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে কথাই বলবো, দিন রাত আল্লাহ রব্বুল ইজ্জাতের এটি নিয়ামত এবং সেগুলিকে সেইভাবেই গ্রহণ করতে হবে, সেই সময়গুলোকে সেইভাবেই গ্রহণ করতে হবে যেভাবে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ শরীয়ত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এবং তাদের রাসূল দিয়েছেন। এটিকে নাপাক এবং নাজায়েজ কাজে এগুলিকে ব্যবহার করবো না। ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত, তাদের তাহজিব তামাদ্দুন, তাদের সভ্যতা সংস্কৃতি কখনোই নিজেদের বাড়িতে, গাড়িতে, পরিবারে, নিজেদের ব্যক্তিগত জীবনে যেন লালন পালন এবং বাস্তবায়ন না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদেরকে হেফাজত করেন, তিনি আমাদেরকে রক্ষা করেন। অন ইসলামিক কালচার, ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন রকমের ইসলাম এবং ঈমান হরণ করার যে সমস্ত নীলনকশা, আল্লাহ তুমি আমাদেরকে সেই ফিতনা ফাসাদ, সেই বিপদ আপদ, সেই ঈমান নষ্টকারী বিষয় হতে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। আল্লাহ গো তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, শান্তিতে রাখো, নিরাপত্তার বেষ্টনীর মাঝে রাখো, ঈমান ও ইসলামের চাদরে আমাদেরকে আবৃত করে রাখো। আল্লাহ গো পরকালীন জগতে পাড়ি দেওয়ার পূর্বে দুনিয়ার জগতে খাঁটি নিরেট নির্ভেজাল আমল আমাদেরকে করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকাল মুশরিকিন আদাম্মির আদা আদ-দীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইনান খাসা ওয়া ফি সাইরি বিলাদিল মুসলিমিন আম্মাতিনা রাব্বাল আলামিন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وجل وهم أكبر.